হাই ফ্রেন্ডস, আমি উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বেসিক্যালি এটা ব্লগ না, এটা একটা রেমেডি নিয়ে চলে এসেছি। এই বর্ষাকালে আমাদের কিন্তু ছেলে মেয়ে উভয়েরই একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে চুল পড়ছে ভীষণভাবে। তো এই চুল পড়া কিন্তু কিভাবে বন্ধ করা যায় সেটার উপায় নিয়ে এসেছি আজকে আমি তোমাদের কাছে। তো মোটামুটি এই রেমেডিটা ইউজ করলে তোমাদের প্রায় 80% তোমাদের চুল পড়া কমে যেতে পারে আশা করা যায়। আর এটা রেগুলার ভাইজ যদি ইউজ করতে পারো ভীষণই ভালো কিন্তু হবে। তো রেমেডিটা কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তারপর আমি কিভাবে মাখছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো। তো এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই আমাকে লাগছে সেটা হচ্ছে কারি পাতা। আমার পাশের বাড়ি ছিল কারি পাতা গাছ, আমি সেখান থেকে একদম ফ্রেশ কারি পাতা তুলে নিয়ে আসলাম। আর তোমাদের কাছে যদি কারি পাতা না থেকে থাকে শুকনো দশকর্মার দোকান বা যে কোনো মুদিখানার দোকান দিয়ে কিনে নিতে পারো। তো কারি পাতা নিয়ে নিয়েছি। তারপর দেখো আমি একটা কড়া মতো বসিয়ে দিয়েছি, এর মধ্যে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর তারপর আমি এক বাটি সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। 3টে ছোট ছোট পেঁয়াজ আমি টুকরো করে দিয়েছি। আর তোমাদের তেল হিসাব করে সেইভাবে পেঁয়াজ দিতে পারো। তবে আমার মনে হয় যে খুব একটা বেশি একসাথে করা উচিত না, তাহলে এর এফেক্টটা খুব একটা কাজ করে না। তো অল্প অল্প করে বানিয়ে অল্প অল্প করে মাখলেই কিন্তু হবে। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর মেথি। কালো জিরে আর মেথিটা কিন্তু চুলের জন্য ভীষণভাবে উপকার দেবে। তো কালো জিরে মেথি দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটা সুন্দর করে একটুখানি ভাজা ভাজা করছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতাগুলো, অনেকটা পরিমাণে কারি পাতা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ব্যাস আর কিছুই না, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। একদম লাল লাল হয়ে যাবে পেঁয়াজগুলো যতক্ষণ না ততক্ষণ। আর এটা সুন্দর করে কিন্তু এরমভাবে নাড়িয়ে নাড়িয়ে মিক্সড করতে হবে, যাতে সব দিকটা সুন্দর করে ভাজাটা হয় আর কি। আর যত এটা ভাজা হবে তত এর গুণগুলি তেলের মধ্যে চলে আসবে। পেঁয়াজ দেখেছো একদম পোড়া পোড়া মতো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে দিলাম। আর এই যে এটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি এটা ঢেকে ঠান্ডা করতে দিলাম। ব্যাস এবার হচ্ছে ছাকার পালা। এই তেলটা আমি এরমভাবে ছেঁকে নিচ্ছি একটা কাপের মধ্যে। আর এই তেলটা যতটুকু হয়েছে আমার মোটামুটি এটা 5-6 বার মতো হয়ে যাবে, যতটা তেল হয়েছে। নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দেখেই নিলে আমি কিভাবে বানালাম। এবার এটা আমি কিভাবে ইউজ করছি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো তেলটা দেখো আমি ঠিক এইভাবে ইউজ করব। আমি মাঝখান থেকে একটু সীতা কেটে নিয়েছি। তোমরা তোমাদের মতো ভাবে ইউজ করতে পারো, কিন্তু মেন হচ্ছে এই দেখো এই আঙ্গুল, আমি এখানে 3টে আঙ্গুল ডোবাচ্ছি আর ডুবিয়ে ঠিক এরম ভাবে দিচ্ছি। এইভাবে দিলে কি বলতো চুলের গোড়ায় একদম পুরোপুরি তেলটা যাবে। আর এটা কিন্তু সর্ষের তেলেই করো। সর্ষের তেলটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার। মনে আছে হয়তো, মনে আছে বলতে কি, ছোটবেলায় কিন্তু আমাদের মায়েরা বা ঠাকুমা দিদারা কিন্তু ছোট থাকতে সর্ষের তেলে কিন্তু ইউজ করে। এবার সর্ষের তেলে যেহেতু প্রচুর পরিমাণে ভেজাল হয়ে যায়, এখন সেহেতু বাচ্চাদের মাথাতেও ভয় পায়। তো ভেজাল ছাড়া তো কিছুই নেই। তো এইগুলো যদি নিজেরাই একটু ঘরে টুকটাক করে রেমেডি তৈরি করে ইউজ করা যায়, অনেকটা কিন্তু উপকার পায়। তো এইভাবে পুরো চুলটাই এইভাবে মেখে নিতে হবে। আর এটা মাখার 2-3 ঘন্টা পর মাথা শ্যাম্পু করে নিতে হবে। মিনিমাম 2-3 ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু কোনো রেজাল্টই আসবে না। আর এটা সপ্তাহে মোটামুটি 2 দিন যদি ইউজ করতে পারো বেস্ট হয়, আর না হলে 1 দিন করলেও হবে। তো এইভাবে পুরো চুলে মেখে নিতে হবে। আর যেমনটা বললাম 2-3 ঘন্টা রেখে স্নান করে নেবে, মাথা ঘষে নেবে। তো রেমেডিটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ব্লগে। তো আজকের মতো টাটা।